আসসালামু আলাইকুম। আমরা যারা নতুন নতুন রেস্টুরেন্টে ঘুরতে খুবই পছন্দ করি এবং খোলামেলা পরিবেশ পছন্দ করি, তাদের জন্য ঢাকার খুব কাছেই ডেমরার মোস্তমাঝিতে এই সুন্দর রেস্টুরেন্টটি অবস্থিত। আজ আমরা এটা ঘুরে দেখব কত সুন্দর করে করেছে এই রেস্টুরেন্ট এবং এর খারাপ দিক ভালো দিক দোনোটাই জানানোর চেষ্টা করব। বরাবরের মতো আমার সাথে আছে আমার ছোট ভাই স্মাইল। তাকে সানগ্লাস পরলে খুবই সুন্দর লাগে, তাই বললাম পরো, দেখতে ভালোই লাগছে। আমরা দুজনে গল্প করছি আর ভাবছি যে এত মানুষের ভিড়ে আমরা দুজন কিভাবে ঘুরতে আসলাম। অবশ্য আমার ছোট ভাই বলছে, ভাইয়া আমরা এসেছি সেটাই ভালো হয়েছে, কারণ আমরা ভাইয়েরা একটা সুন্দর একটি টাইম এক্সপ্লেইন করতে পারবো। এখন ঘুরে দেখার পালা। চারিপাশ সবুজের চাদরে মুড়িয়ে রেখেছে রেস্টুরেন্টটি। চারিপাশের গাছ আরও সৌন্দর্য বর্ধন করেছে। আমরা এখন উপরে টপ ফ্লোরে উঠে দেখব রেস্টুরেন্টটি কেমন লাগে। ব্ল্যাক ক্রাফটে আপনাদেরকে স্বাগত। আমরা আজ এসেছি ডেমরার। এখানের সৌন্দর্য আপনাকে মোহিত করবে। এখানের প্রাকৃতিক দৃশ্য আপনাকে অনুপ্রাণিত করবে। আমরা আজ 3 ভাই এসেছি, স্মাইল, আমি এবং ক্যামেরাম্যান জনি। আমরা কিন্তু একসময় এরকম একটা সুন্দর জায়গা করতে পারি, যদি তুমি ফিউচারে পড়ালেখা করে যদি নিজের ভবিষ্যৎটা বুঝো, আমরা অবশ্যই এরকম একটা করবো। অবশ্যই করবো, কারণ প্রকৃতির সুন্দর না, দেখো কত সুন্দর। হ্যাঁ, আমাদের ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। তো দেখো, তো আপনারাও আসতে পারেন, আমাদের মতো করে ঘুরে যেতে পারেন। আর যদি আপনাদের মনে হয় যে কোনো গার্লফ্রেন্ড কিংবা ওয়াইফ, জানি না কার ওয়াইফ নিয়ে কে আসছে, কার ওয়াইফ নিয়ে কে যাচ্ছে, বুঝতেছি না কিছুই, আপনারা এসে দেখে যেতে পারেন বা আমাদের মতো ফ্রেন্ডদের নিয়ে আড্ডা দিতে পারেন। আমরা এখন দোতলার এসি করার যে ব্ল্যাক ক্রাফট রেস্টুরেন্ট করা হয়েছে সেটার ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করছি। এর চারিপাশে গ্লাস করা এবং নিরিবিলি একটি পরিবেশ। যারা কোলাহল পছন্দ করেন না তাদের জন্য সুন্দর একটি পরিবেশ হলো দোতলার সাইড। আমি মনে করি ভাইদের সম্পর্ক হওয়া উচিত বন্ধুসুলভ, যেন সব কিছুতেই খোলামেলা আলাপ আলোচনা করা যায় এবং একসাথে বন্ধুর মতো ঘোরা যায়। আপনি চাইলে আপনার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে এবং আপনার বন্ধুদেরকে নিয়েও এভাবে আড্ডা দিতে পারেন, কিংবা আপনার প্রিয় মানুষটিকেও সাথে নিয়ে আসতে পারেন। একটু ঘুরছিলাম আর অমনি পিছ থেকে আমার ছোট ভাই জনি জড়িয়ে ধরল ভাইয়া বলে। ভাইয়ের সম্পর্ক যতই বিপদ আসুক, আপদ আসুক কিংবা ঝগড়া বিবাদ হোক, সম্পর্কটা ঠিক এমনই থাকা উচিত। সম্পর্ক যদি মধুর হয়, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক শক্তিশালী হয়। ইসমাইল বিড়ালকে ভয় পেলেও ভাইয়াকে বিড়াল নিয়ে খেলতে দেখে লোভ সামলাতে পারল না। বিকেলে সময়টা যে কখন চলে গেল নিজেও টের পেলাম না।
আমরা আড্ডা দিচ্ছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম সবুজে চাদরে মোড়ানো এই রেস্টুরেন্টটি। প্রকৃতির মাঝে, প্রকৃতির হাওয়ার মাঝে বিশালতা আছে। যারা প্রকৃতি প্রেমী তাদের কাছে অবশ্যই ভালো লাগে। তাই আপনারা আমার মতো একবার এসে ঘুরে দেখে যেতে পারেন। রেস্টুরেন্টের পিছনের অংশ খুবই সুন্দর এবং রেস্টুরেন্টের পিছনে ছোট একটি সুইমিং পুলও আছে, যেটা রেস্টুরেন্টের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। ছোট ছোট এমন দোলনাগুলো এখানে রাখা আছে। দোলনায় উঠবো না তা কি হয়? অনেক ঘুরলাম, এখন খাবারের অর্ডারের পালা। খাবারের মেনু চলে এসেছে। আমরা মেনু কার্ড চেক করছি কি অর্ডার করা যায়। তবে বলে রাখি, এখানকার খাবার হিসেবে প্রাইসটা খুব বেশি। সারাদিন তো ঘুরলাম, দিন শেষে বিকেল, সন্ধ্যা নামার পালা। তো চারিদিকে আলোকিত হচ্ছে, ভালোই লাগছে। চারিদিকে আলোকিত সুন্দর একটি মুহূর্ত পার করছি। এই সময় প্রিয় মানুষটিকে অনেক বেশি মিস করছি। যদিও এমন কোনো মানুষ আমার নেই, যে আসে সে সাথেই আছে। যারা এখানে আসবেন প্রিয় মানুষ নিয়ে আসবে, নয়তো বা অনেক বেশি মিস করবে। এই কথার সাথে তাল মিলিয়ে দুটি লাইন বলে যেতে চাই। ভালোবাসা বিচ্ছেদের চেয়ে বন্ধুত্বের বিচ্ছেদ অতি ভয়ঙ্কর। মৃদু বাতাস নিজেকে এমন ফিল লাগছে যেন বাতাসে হেলে দুলে নিয়ে যাচ্ছে। এত সুন্দর প্রকৃতি এবং লাইটিং এবং প্লেসটা বলতে গেলে এক কথায় অসম। তাই এখানে অবশ্যই প্রিয়জনকে সাথে নিয়ে আসা উচিত। ঘুরতে ঘুরতে কখন যে রাত হয়ে গেল নিজেও টের পেলাম না। যাওয়ার সময় সুইমিং পুলটা একবার দেখে যাব না তা কি হয়? সুইমিং পুলের পরিবেশটা আমার কাছে খুব ভালোই লেগেছিল, কিন্তু এনাদের এখানে সুইমিংয়ের গেস্ট ছাড়া এখানে ঢুকতে দেওয়া হয় না। এবার চলে যাওয়ার পালা। সুইমিং পুলে পাশে দাঁড়িয়ে জানাচ্ছি সবাইকে বিদায়। ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। যেতে যেতে একটি কথাই বলবো, ওভারঅল আমার কাছে সব কিছুই ভালো লেগেছে, শুধু ওনাদের সার্ভিসগুলো ভালো লাগেনি। এমনভাবে সবাই ঘুরছে কিন্তু কারোর কাছেই কে কি অর্ডার করবে একবারও জানতে চায়নি, নিজেই যে ডেকে এনে অর্ডার করা লেগেছে।